বয়স 30-এর ভিতরে তোমরা একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই মাহফিলে তো এসে আমার ভয় লাগতেছে, সব যুবক, তবে আশায় বুকটা বড় হয়ে গেছে। এই সময় যদি তরুণেরা কোরআনের মাহফিলে আসে, বোঝা যায় আগামী দিনের বিজয় বিপ্লব মুসলমানদের হবে। এবার দেখতে চাই মাহফিলে 30-এর উপরে যাদের বয়স আছে, আপনারা একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ আসতে হয়েছে না জোরে হয়েছে? আরেকটা বার সুযোগ দেওয়া দরকার। আপনারা আরেকটা বার সুযোগ নিয়ে জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। এবার যুবকেরা তোমরা শোনায় দাও উচ্চ কণ্ঠে আরেকটা বার, যুবকেরা বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার দুই গ্রুপ একত্রে মিলে আল্লাহকে একটা ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? বরত্বের ঘোষণা দিলাম কার জন্য? সবটুকুন আল্লাহ পাকের জন্য প্রশংসা বরত্ব ঘোষণা করে আজকের তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতকে ঘিরে আজকে আমরা আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামা'উহু। মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামা'উহু ওয়া হুম ইয়াল'আবুন। লাহিয়াতাল কুলুবুহুম, লাহিয়াতাল কুলুবুহুম ওয়া আসরুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিথলুকুম আফাতা'তুনা আস-সিহরা ওয়া আনতুম তুবসিরুন। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। আবার পড়ি সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, হিসাবের সময়টা যত ঘনিয়ে আসছে, ঘনীভূত হচ্ছে, কিয়ামতের সময়টা যত ঘনীভূত হচ্ছে, তত বেশি আমাদের গাফলতি বেড়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এ কথাটা কার? এ কথার মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে? আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করে শুনুন, কান খাড়া করে শুনুন। আজ থেকে 1450 বছর আগে
বিশ্ব নবী একদিন ঘুম থেকে জাগ্রত হলেন। আম্মা জান উম্মে সালামা বিশ্ব নবীর পাশেই ছিলেন। বিশ্ব নবী হঠাৎ করে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। দুটি আঙ্গুলকে একত্রিত করলেন। এই আঙ্গুলটার নাম হলো ইবহাম, এই আঙ্গুলটার নাম হলো সাব্বাবা। যখনই আমরা এক মালিকের দিকে ইঙ্গিত করি, যে আঙ্গুলটা উঠায় দেই, এই আঙ্গুলের নাম সাব্বাবা। জোরে বলেন কি নাম? সাব্বাবা। এমনকি আমার মুসলমান একজন ভাই শহীদ হয়েছে নিউজিল্যান্ডে। মসজিদে যখন আক্রমণ করা হলো, আতর্কিত যখন হামলা চালালো খ্রিস্টান, ওই সময় যখন একজন আল্লাহর গোলাম শহীদ হয়ে গেছে, সেই সময় একটা আঙ্গুল উঁচার দিকে উঠিয়ে রেখে প্রমাণ করে দিয়েছে, মালিক যতক্ষণ জবান ছিল, জবান দিয়ে আপনি এক একক মালিকের ঘোষণা দিয়েছি, জবানের শক্তি শেষ হয়ে গেছে, দেহে আর শক্তি নাই। এক আঙ্গুলকে উঁচা করে আবারও প্রমাণ করে দিলেন, মালিক কয়জন? এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম ইবহাম। আল্লাহ রাসূল দুইটা আঙ্গুলকে একত্রিত করে বললেন, ওয়াইলুল লিল আরব। এত বড় ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে। এই ছিদ্র ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে হয়েছে, যেই দেওয়ালটা জুলকারনাইন তৈরি করেছিল। জুলকারনাইনের তৈরিকৃত দেওয়ালের ভিতরে ছিদ্র হয়ে গেছে। সেই সময় 1450 বছর আগে আল্লাহর নবী দুটি আঙ্গুলকে একত্রিত করে দিয়ে দেখালেন, এত বড় ছিদ্র হয়েছে। 1450 বছর পার হয়ে গেছে। এখনকার সময়ে মিলায় দেখবেন, এখনকার সময়ে সারা দুনিয়াতে মুসলমান এজন্যই মার খাচ্ছে। ঠিক না বেঠিক? কেন মার খাচ্ছে? এই জন্য মার খাচ্ছে, সকল আলামত গুলো বলে দিচ্ছে। এই মার খাওয়ার পরে, জুলুম নির্যাতনের পরে আবার মুসলমানদেরকে যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? আজকের এখানে যারা বসেছি, বিজয় অর্জন করার জন্য কি কি কাজ প্রয়োজন, কোন কাজগুলো আমাকে আপনাকে করতে হবে, এই নিয়মগুলো, সিদ্ধান্তগুলো আজকে আমাদের নিয়ে যেতে হবে। কারণ যত দিন চলে যাচ্ছে ততই বোঝা যাচ্ছে কিয়ামতের দিনটা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, গোলামেরা শোনো, প্রত্যেকটা বছরে তোমাদেরকে একবার কিংবা দুইবার আমি পরীক্ষা নিয়ে থাকি। এই পরীক্ষা নেওয়ার পরেও তোমরা তাওবা করো না, একবারের জন্য আমি আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর দিকে ফিরেও আসো না। আজকে একটু হিসাব মিলায় দেখেন, এই 2021-এ 2011 সাল থেকে মুসলমানরা মার খাচ্ছে সিরিয়াতে। 2011 থেকে সিরিয়ার মধ্যে মুসলমানরা মার খাচ্ছে। আজকে 2021 চলে, সুদীর্ঘ 10টা বছর ধরে মুসলমান মার খাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, সিরিয়া মুসলমানরা মার খাবে 12 বছর। সবাই বলেন কত বছর? বাকি আছে কয় বছর? এবার হাদিস মিলায়া দেখেন আরেকটা বার। আমার ভাইরা, পাশেই মনে আরো একটা মাহফিল হচ্ছে, একেবারে কাছাকাছি নাকি?
এটা আপনারাও তো সিদ্ধান্ত নেওয়ার সময় ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এটা মানুষ মৃত্যুবরণ করছে তো সেই উপলক্ষে ওনারা সিদ্ধান্ত নিয়েছে পাশের গ্রাম এটা হঠাৎ করে। যাই হোক, আল্লাহ ভরসা। এই জন্য আমি কথা বলতে গিয়ে বারবার আমার ব্যাঘাত ঘটতেছে। খুব বেশি লম্বা করব না আজকে, অল্প কথায় বেশি লাভ হয় এমন কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো এখন সিরিয়া মার খাচ্ছে 2011 সন থেকে, এখন চলে কত সন? 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12টা বছর সিরিয়া মার খাবে। কিন্তু এবার মুসলমানদের 2011 সন থেকে নিয়ে মুসলমান মার খাচ্ছে, আজকে 2021 চলছে। কত বছর? 10টা বছর ধরে মুসলমান মার খাচ্ছে। আল্লাহর নবী বলেছেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। এমন একটা সময় তোমরা দেখবে আসবে, যেই সময়ে দস্তরখানায় খাদ্য বেড়ে খ্রিস্টানরা যেমন, মুসলমানরা যেমন, হিন্দুরা যেমন, বৌদ্ধরা যেমন মেহমানদারি করার সময় একে অপরকে নিয়ে খানাপিনা করে, ঠিক তোমরা দেখবে এমন একটা সময় আসবে মুসলমানদেরকে হত্যা করার জন্য সারা দুনিয়ার অমুসলিমরা এক হয়ে যাবে। ঠিক না বেঠিক? আজকের আমার বাংলাদেশে তাকিয়ে দেখেন, চক্রান্ত করে মূর্তির পায়ে কোরআন রাখা হলো, দেশটার ভিতরে হঠাৎ করে পরিবেশটা ঘোলাটে করে ফেলা হলো। এই রকম পরিস্থিতিগুলা যখন দেখবেন বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? একটা একটা করে আলামত গুলো মিলিয়ে নিয়ে যান আমার ভাইরা। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। খলিফার ছেলে যারা হবে, প্রিন্স যারা হবে, এই প্রিন্স মারামারি চলবে। আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, নিজেদের ভাইয়ের মধ্যে সংঘাত চলছে। খোদ কাবাকে 2030 ভিশন নাম দিয়ে কাবার উপরে বড় বড় অট্টালিকা নির্মাণ করা হচ্ছে। কিন্তু আমি কয়েকদিন আগে মাত্র এসেছি, কাবাতে গেলে এখন মনটা কেঁদে ওঠে। হাজরে আসওয়াদের সামনে যাওয়া যায় না, কাবার দরজার সামনে গিয়া দাঁড়ানো যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী 4 বার জীবনে উমরা করেছেন, একবার বিশ্ব নবী হজ করেছেন। বিশ্ব নবীর 4 বারের উমরার সময়, বিশ্ব নবীর তাওয়াফ গুলার সময় হাজরে আসওয়াদ আর কাবার দরজা মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম মুলতাজাম। মুলতাজামের মধ্যে বিশ্ব নবী নিজের বুকটাকে লটকিয়ে দিয়েছে, ফুপিয়ে ফুপিয়ে মুলতাজামের ভিতরে বুকটাকে লাগিয়ে কেঁদেছে। এখন আর ওই জায়গায় কান্নাকাটি করা যায় না। মাকাম ইব্রাহিমের সামনে লম্বা সময় নিয়ে দাঁড়ানো যায় না। সালাত আদায় করার জন্য আগে থেকে অনুমতি নেওয়া লাগে। এই আলামতগুলা যখন চোখের সামনে ঘটতেছে, হিসাব মিলায় দেখেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা মাররাতাইন। প্রত্যেকটা বছরে আল্লাহ পাক পরীক্ষা নেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিন জলোচ্ছ্বাস দিয়ে পরীক্ষা নেন, কখনো ঘূর্ণিঝড় দিয়ে পরীক্ষা নেন, কোন বছরে বন্যা দিয়ে পরীক্ষা নেন। আর বিগত কয়েকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন করোনা দিয়ে পরীক্ষা নিচ্ছেন। ঠিক না বেঠিক? এই পরীক্ষাগুলো ক্রমান্বয়ে চলছে, হিসাবের সময়টা সন্নিকটে আসছে। আরবের প্রিন্সদের ভিতরে ভাই মারামারি লেগে গেছে।
এই আলামতগুলোর সময় যখন আপনি ঘুমায় থাকবেন, এই ঘুমের ঘরে এমন হতে পারে আপনি আমি কিয়ামত সচক্ষে দেখব, কিন্তু না বোঝার কারণে আপনার আমার কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই। কিয়ামতের মূল প্রস্তুতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? একজন সাহাবী এসেছে, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, ওয়ামা ইস্তাআদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো সেটা আগে আমারে বলো। সাহাবী প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? কিয়ামত তো এত সোজা বিষয়ের নাম না, এত সহজ বিষয়ের নাম কিয়ামত নয়। তোমার কি প্রস্তুতি কিয়ামতের জন্য রয়েছে? সাহাবী খুব সহজ করে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক নামাজ পড়েছি, জিকির করেছি, এমন না। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমার প্রস্তুতি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, আনতা মা'a মান আহবাবতা, আল্লাহ এবং তার রাসূলকে যদি তুমি ভালোবাসো, এই প্রস্তুতি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে যারা এখানে বসছি, আল্লাহ এবং রাসূলের মহব্বত আমাদের হৃদয়ের ভিতরে আমরা কি জায়গা করে নিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর মহব্বত আপনার উপরে আছে কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা বুঝবেন কিভাবে? আমার সিরাজগঞ্জের ভাইয়েরা, 5টা বিষয় আজকে বাড়ি নিয়ে যাবেন, স্পষ্ট বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা। আপনি কোন দল করেন এটা আপনার পরিচয় না। 1 নাম্বার কাজ হলো হুব্বুন নাস, মানুষ যদি আপনাকে ভালোবাসে, মানুষ যদি আপনাকে মহব্বত করে, মানুষ যদি চোখের পানি ছেড়ে আপনার জন্য কাঁদে, আপনি বুঝে নেবেন এই মহব্বত দুনিয়ার জমিন থেকে আসে না, আকাশের উপর থেকে, আরশে আজিম থেকে মহব্বত করে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ যখন কাউকে ভালোবাসে, জিবরীলকে ডাক দিয়ে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরীল, আমি আমার অমুক গোলামকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ যখন বলে, জিবরীল আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, জিবরীল ভালোবেসে ফেলে, আল্লাহর ফেরেশতারা ভালোবেসে ফেলে। আল্লাহর ফেরেশতারা যখন ভালোবেসে ফেলে, জমিনের মধ্যে এই ভালোবাসা আল্লাহ ছড়ায়া দেয়, জমিনের লোকগুলো ভালোবাসে। জমিনের লোকগুলো যখন ভালোবাসে, তখন মিথ্যাচার যতই করা হয়, কোন মিথ্যাচারে ওই লোকের জনপ্রিয়তা 3 পরিমাণ কমাতে পারে না, ঠিক না বেঠিক? এই জনপ্রিয়তা দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। কিয়ামতের প্রস্তুতি যদি নিতে চান, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, জনতার সঙ্গে আপনি মিশে যান, জনগণের সঙ্গে আপনি মিশে যান। আমরা জনগণের সঙ্গে সম্পর্ক নাই, ভোট আসলে জনগণের কাছে আমরা আসি, ঠিক না বেঠিক? আমরা সারা বছর জনগণের খবর নেই, নির্বাচনের সময়টা আসলে সব জনপ্রতিনিধিরা এক এক করে জনগণের কাছে আসে, আর আমরাও আমাদের আমানতটা কখনো কখনো খেয়ানত করি। এই ভোট আপনার কাছে আমানত, এই আমানতটাকে আপনি ধরে রাখবেন কার মহব্বতে? কথা বলেন, কার মহব্বতে? 1 নম্বরে এই জায়গাটা পরিষ্কার করেন, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য মানুষের সঙ্গে আপনি মিশে যান। মানুষ যখন আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। 2 নম্বরে আমার
আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের নাজাতের জন্য মূল গ্রন্থ দিয়েছেন আল কোরআন। এই কোরআনকে যদি আপনি মহব্বত করতে পারেন, কোরআনের রাজ কায়েমের জন্য যদি স্বপ্ন দেখতে পারেন, চেষ্টা আমি করে যেতে পারবো, পরিপূর্ণতা আল্লাহ দিবেন। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে, আল্লাহ পরিপূর্ণতা দিবেন। 100 বছর আমরা চেষ্টা করলাম, কিন্তু কোরআনের রাজ কায়েম করতে পারি নাই। চেষ্টার কারণে আপনি সফল, আল্লাহর আদালতে আপনি সফল হবেন, ঠিক না ঠিক? এই কোরআনের জন্য যদি আপনার মহব্বত বেশি হয়, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি? আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? রাসূল এই কোরআনের কাছে এসেছে, কোরআন পড়েছে, এমনকি জিনেরা এই কোরআন শুনেছে। ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনেরা বক্তব্য দিয়েছে এক আশ্চর্যজনক কোরআন আমরা শুনলাম। বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমরা একটু পড়তে রাজি আছি, মহব্বত করতে রাজি আছি, এই কোরআনের রাজ কায়েম করতে আমরা কি রাজি আছি? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছে? জোরে বলেন রাজি আছে? এরপরে 3 নাম্বার আমার ভাইরা, ইত্তিবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরা লাগবে। আল্লাহর নবী দিন কায়েমের জন্য জেল খেটেছে, শিয়াবে আবি তালেব গিরিপথে, এবার আমি নিজের চোখে দেখেছি। ওইখান দিয়ে এখন একটা রাস্তা বানায় দেওয়া হয়েছে। কাফিররা বিশ্ব নবীকে শিয়াবে আবি তালেবের ভিতরে আটকে রেখেছিলেন। খানা নাই, পিনা নাই, গাছের ছাল খেয়েছে, গাছের পাতা খেয়েছে, কষ্ট করে জেলখানার ভিতরে বন্দী রেখেছেন বিশ্ব নবীকে, কষ্ট দিয়ে বন্দী রেখেছেন 3টা বছর। বিশ্ব নবী শিয়াবে আবি তালেবের ভিতরে সেখানে ছিলেন। নবীজিকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এরপরে বিশ্ব নবীকে নিজের মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে। কোরআন কারীমের ভিতরে সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন, আল্লাহ পাক জানায় দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। নবী হে, তারা আপনাকে আটকে ফেলবে। আটকে ফেলে যখন তারা দ্বীনের কাজকে বন্ধ করতে পারবে না, জেল জুলুম নির্যাতন করে যখন বন্ধ করতে পারবে না, তারা আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিবে। হত্যা করেও যখন দ্বীনের কাজকে আটকে দিতে পারবে না, তারা আপনাকে মক্কাতুল মুকাররমা থেকে বের করে দিবে। এরপরেও তারা চক্রান্ত করে দ্বীনের কাজকে বাধাগ্রস্ত করাতে পারবে না, কারণ দ্বীনকে যিনি বিজয় করবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এই 3টা চক্রান্তের কথা সূরা আনফালে আল্লাহ জানায় দিলেন। এই 3 রকমের চক্রান্ত এখন মিলায় দেখেন, জেল জুলুম নির্যাতন আছে না নাই? আছে। হত্যার ষড়যন্ত্র আছে না নাই? আছে। এরপরে সব শেষে দেশ থেকে বের করে দেওয়ার এই কূটকৌশল এখন আছে না নাই? আছে। তাহলে জেল জুলুম নির্যাতন নিপীড়ন এর মাধ্যমে রাসূলকে আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কাফেররা। তারা ব্যর্থ হয়েছে, পারে না। আজকেও তোমাদের গুলি ফুরায় যাবে, তোমাদের জেলের সমস্ত কক্ষগুলো ভরে যাবে, তারপরেও ইসলামের কাজকে তোমরা বন্ধ করে দিতে পারবে না, ঠিক না ঠিক? এই চেতনা কি আমাদের মনে আছে? আমাদের মনে আছে, আমাদের প্রাণে আছে, আমাদের বিশ্বাসে কি এই চেতনা আছে?
এই চেতনা যদি আজকে আমরা জাগ্রত করতে পারি, ইত্তেবাউস সুন্নাহ, নবীজির সুন্নতের অনুসরণ করা হবে। মুমিন তার জীবনে কখনো জেলখানা কামনা করবেন, আল্লাহ আমারে জেলে নাও, আল্লাহ আমারে জেলে নাও। কিন্তু জেল যদি আপনার জীবনে চলে আসে, আপনি মনে করবেন আল্লাহ আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন। নবীজি যেমন পরীক্ষা দিয়েছে, আল্লাহ আমিও পরীক্ষা দিচ্ছি, আমার কোনো মন খারাপ হয় না। জোরে করে আল্লাহু আকবার। আপনি মাজলুম অবস্থায় যখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, নবীর শিক্ষা যখন আপনার জীবনে বাস্তবায়নের চেষ্টা করবেন, ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ অনুকরণের কারণে যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কি? গেছে তিনটা। চতুর্থ নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে। বালা মুসিবত এখনকার সময়ে কম না বেশি? নবীদের সময় কি কম ছিল না আরো বেশি? নবী মুসা আলাইহিস সালাম 30টা বছর ছিলেন মিশরে। কান খাড়া করে শুনেন আমার ভাইরা, 30টা বছর ছিলেন নবী মুসা আলাইহিস সালাম মিশরে। এক কিপ্তিকে থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে কিপ্তি মারা গেছে। কিপ্তি যখন মারা গেছে, সে ফেরাউনের লোক। এক থাপ্পড় খেয়ে মারা যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করেছে। নবী মুসা আলাইহিস সালাম চলে আসলেন মাদায়েনে শুআইবে। সেখানে এসে দেখে দুজন মেয়ে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছে, বীর ঠেলে সামনের দিকে যায় না। নবী মুসা আলাইহিস সালামের বুঝতে বাকি নেই, যেই মেয়েগুলো বীর ঠেলে সামনে যায় না তাদেরকে সহযোগিতা করা লাগবে। সামনে গিয়ে প্রশ্ন করলেন, কারা তোমরা? মেয়েরা জবাব দিল, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, সাহায্য করার মতো কেউ নাই, পানি পান করাতে এসেছি, ভিড়ের কারণে যেতে পারছি না। নবী মুসা আলাইহিস সালাম পানি পান করায় দিলেন। শুআইব আলাইহিস সালামের কাছে গেলেন কন্যারা। নবী মুসা আলাইহিস সালামের সুন্দর ব্যবহারের কথা তুলে ধরলেন। বিবাহের প্রস্তাব দেওয়া হলো শুআইব আলাইহিস সালামের পক্ষ থেকে। নবী মুসা আলাইহিস সালাম বিবাহ করলেন। 10 বছর সেখানে ছিলেন। ফিরে আসার পথে নবী মুসা আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী। তুর পাহাড়ের উপরে নবী মুসা আলাইহিস সালাম দেখে এক জায়গার ভিতরে আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি এই জায়গায় থাকো, এই জায়গায় অবস্থান করো, এই জায়গাতে তুমি থাকো, একটু আগুন নিয়ে আসি। চলে গেলেন গাছের সামনে। ওই গাছের সামনে গিয়ে দেখে নূর জ্বলতেছে। নূর থেকে আওয়াজ আসলো, নবী মুসা আমি আগুন টাগুন কিচ্ছু না, আমি তোর রব, ফখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা আছো। বলেন আল্লাহু আকবার। 30 বছরের মিশরে আল্লাহ নবুয়তি দেননি। 30 বছর পর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় কাটালেন, নবুয়তি এখানে আসে নাই। শুআইব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে 10 বছর কাটালেন। ফিরে আসার সময় যিনি নবী হিসেবে কবুল করে ফেললেন তিনি কি? আল্লাহ। আমার নিজের চোখে আমি ওই গাছটা দেখেছি, যে গাছে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নূর দেখেছে। সুবহানাল্লাহ, কি অদ্ভুত রকমের একটা গাছ। এই গাছের ভিতরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নূর দেখলেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম এত কিছু দেখার পরেও পরীক্ষা কম দিয়েছেন না বেশি দিয়েছেন? দুনিয়াতে আসার আগে ফেরাউন ঘোষণা করে ফেললো, যত সন্তান হবে সব সন্তানগুলাকে জবাই করে ফেলতে হবে। এরকম ভয়ঙ্কর পরীক্ষা থেকে যিনি নবী মুসা আলাইহিস সালামকে বাঁচায়া দিলেন তিনি কি? দ্বিতীয় নাম্বার পরীক্ষা আমার ভাইরা, জন্মগ্রহণ করলেন, এখন বাঁচাবেন কেমনে? মা সন্তানকে
বক্সের ভিতরে পড়ে বাক্সবন্দি করে নদীর পানির মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ জানায় দিয়েছে, তোমার সন্তানকে আবার তোমার কোলে আমি আল্লাহ ফিরিয়ে দিব। মায়ের ইতমিনান হয়ে গেছে, অবশ্যই আল্লাহ ফিরিয়ে দিবে। পানির ভিতরে ছেড়ে দিল, বাঁচতে বাঁচতে এখনো ওই জায়গা আছে। মিশরে গেলে দেখলে অবাক হয়ে যাবেন, এখনো ব্যারিকেড দেওয়া আছে জায়গাটা। যেই জায়গা থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচতে বাঁচতে গিয়ে থেমে গেলেন, আর সেখানে আসিয়া গোসল করছিলেন। আসিয়ার কোনো সন্তান নাই। ফুটফুটে সন্তানটাকে নিয়ে ফেরাউনের কাছে বলল, ফেরাউন এই সন্তানকে লালন পালন করব। ফেরাউন অনুমতি দিয়ে দিয়েছে, কারণ নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে যিনি নবুয়তের কাজ করাবেন তিনি কে? এই কাজ আল্লাহ করাবেন। এজন্য এই পরীক্ষাতেও নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাশ করায় দিলেন। এরপরে পরীক্ষা হলো, মাদায়েনের শোয়েবে গিয়েছে, সেখান থেকে সতী সাদী স্ত্রী নিয়ে এসেছে। ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিয়েছে। ফেরাউন সাপ বানায়া জাদুঘরদেরকে দিয়ে নবী মুসা আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছে। ওই সময়ে জাদুঘরের সাপগুলো নবী মুসা আলাইহিস সালামের লাঠি গিলে খেয়েছে। নবী মুসা আলাইহিস সালামকে ওইখানেও যিনি বিজয় দিয়েছেন তিনি কি? এরপরে চূড়ান্ত টক্কর জালেমের সঙ্গে, চূড়ান্ত টক্কর জালেমের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালামকে আর দাওয়াতি কাজ করতে দিবে না, হত্যা করে ফেলবে। জালেম যখন আর পারে না, জালেম তখন তার রক্ত চক্ষু দেখে ভয় দেখায়, না পারলে তখন জালেম শহীদ করে দেয়। ঠিক না ঠিক? নবী মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে। নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের দুর্বল লোকদেরকে নিয়ে আজকের লোহিত সাগর, এই সাগরের সামনে গেলেন। সামনে গিয়ে দেখে বিশাল সাগর, ডানে আর বায়ে, এমনকি পিছনের দিকে তিন দিক থেকে ফেরাউনের বাহিনী। একটু পরে ফেরাউনের বাহিনী ধরে ফেলবে। লোকেরা সব ভয় পেয়ে গেছে। ও নবী মুসা, আজকে তো আর বাঁচার কোনো উপায় নাই, ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম একবারের জন্য ভয় পান নাই। স্পষ্ট তিনি জানিয়ে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও না, আজকে যিনি আমাদেরকে পথ দেখাবেনই দেখাবেন তিনি কে? আল্লাহ। ও মুসলমান, মন ভাঙার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, পরীক্ষার কথা বলছি। যখনই পরীক্ষা দিবে, পায়ের নিচে দেখবেন মাটি নাই, ঠিক সেই সময় আল্লাহর নুসরত চলে আসবে। আল্লাহর সাহায্য যখন চলে আসবে, তখন যিনি সঙ্গে সঙ্গে সংশোধন করে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এখানে একটা শুভ সংবাদ নেন হাদিস থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক হয়ে গেছে, আর 10-20 মিনিট চললে কষ্ট হবে? হ্যাঁ, আমার মনে হয় 10-20 মিনিট শুনলেও কষ্ট হবে। হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন। কষ্ট হবে? জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরেকটা বার জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এবার ঠিক আছেন তো? কারা কারা চলে যাবেন দু হাত তুলে দেখান। আছেন তো?
তাহলে মুসা আলাইহিস সালামের বড় বড় 4টা পরীক্ষার কথা বললাম, মনে আছে? মুরব্বীরা বলেন মনে আছে? যুবকেরা বলো মনে আছে? এই পরীক্ষাগুলো আপনার আমার চোখে আমরা দেখতেছি। কত রকমের পরীক্ষা আমাদের সামনে আসছে। এই পরীক্ষাগুলোর পরেই বুঝে নিতে হবে যিনি আমাকে আপনাকে অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে। এবার আসেন 5 নম্বরে, হুসনুল খাতিমা। আল্লাহর কত গোলাম শহীদ হয়েছে, মাটির পরতে পরতে কত শহীদদের রক্ত ঝরেছে। এই জমিনের দিন কায়েমের জন্য জীবনের শেষ রক্তবিন্দু যারা দিল, আউয়ালু কতরাতিন মিন দামিহি, শহীদের এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে, ইউকাফিরু আনহু কুল্লু খাতিয়া, শহীদের জীবনে সব গুনাহ যিনি maaf করে দিবেন তিনি কে? আল্লাহ। ওয়া ইউরা মাকাদাহু ফিল জান্নাত, শহীদের জান্নাতের বাড়ি শহীদের চোখের সামনে যিনি তুলে ধরবেন দেখাবেন তিনি কে? আল্লাহ। ওয়া ইউযাওয়াজু মাআ হুরিল আইন, শহীদকে যিনি ডাগর ডাগর নয়ন বিশিষ্ট অপরূপা সুন্দরী হুরদের সঙ্গে শহীদদের যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? ওয়া ইউমানু মিন আযাবিল কবর, কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হয়, এমন চাপ মারে ডান দিকের মাটি হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায়, এমন চাপ মারে বাঁ দিকের মাটি হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যায়। শহীদদেরকে যিনি কবরের এই আযাব থেকে হেফাজত করবেন তিনি কে? ওয়া ইউমানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের ভয়ঙ্কর পরঙ্কারী টক্কর লেগে যাবে, বড় বড় পাহাড়গুলা তুলার মতো হয়ে সব উড়বে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। এই মুসিবত থেকে যিনি শহীদদেরকে হেফাজত করবেন তিনি কে? শহীদ হতে রাজি? সবাই কয় না শহীদ হতে রাজি? জোরে কোন শহীদ হতে রাজি? জমিন যার তার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিয়ে হলেও প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেঠি? এটা কি আমাদের ঈমানি চেতনার কথা? যদি এটা আমাদের ঈমানি চেতনার কথা হয়, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তারপরেও যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? আল্লাহ। আমরা কি এই জমিনের দিন কায়েমের জন্য শহীদ হতে রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, ৫ম নম্বরে যে বিষয়টা বলছি, হুসনুল খাতিমা। যার শেষ ভালো তার সব ভালো। সারা জীবন আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করলেন, ইসলামের বিরুদ্ধে আপনি অবস্থান নিলেন, আপনার শেষ কেমন করে ভালো হবে? আপনি যখন ইসলামের জন্য বিরুদ্ধাচরণের সময় কাটান, আপনি মনে করে নেন আপনি আল্লাহর দুশমন, দুশমন হিসাবে আপনার হিসাব দিতে হবে, ঠিক না বেঠি? এখন যারা সত্যিকারী হুসনুল খাতিমা, শেষ ভালো চায়, তারা কি কাজ করবে? রাসূলের কাছে সাহাবী জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো আমার শেষ ভালো? রাসূল বললেন, এইভাবে বুঝবা তোমার শেষ ভালো, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে যদি আল্লাহ পাক তোমাকে ভালো কাজ করার সুযোগ করে দেন, বুঝে নিবেন যিনি আপনার উপরে খুশি হয়ে গেছে তিনি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে তিনি একটা কাজ করেছেন, আমরা অনেকেই জানি না। পকেটে পকেটে মিসওয়াক রাখবেন। আমার পকেটে আছে, আপনাদের পকেটে আছে? মিসওয়াক রাখবেন।
ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি মিসওয়াকটা চাবাতে পারেন নাই, চিবানোর শক্তি পর্যন্ত ছিল না। আম্মা জান হযরতে আয়েশা মিসওয়াকটাকে চিবিয়ে দিলেন। নবীজির মুবারক কপালটা বারবার ঘেমে যাচ্ছিল। আল্লাহ নবী মৃত্যুর যন্ত্রণার কথা এইভাবে বললেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। আল্লাহর নবীর কপাল মোবারক বারবার ঘেমে যাচ্ছিল। আম্মা জান হযরত আয়েশা পানি দিয়ে মুছে দিচ্ছিলেন চেহারা মোবারক। নবীজি আম্মা জানের উরুর মধ্যে মাথা রেখে দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ নবী উঠে গিয়ে আদর করতে পারেন নাই। সেই মুহূর্তেও বিশ্ব নবী মিসওয়াক করছিলেন। যেই মিসওয়াক বিশ্ব নবী ইন্তেকালের আগ মুহূর্তে পর্যন্ত করলেন। আজকের মুসলমান যদি আমরা আমাদের জীবনের শেষ কাজটা চাই আল্লাহর খুশি হোক, মিসওয়াক প্রতিনিয়ত করবেন। আপনি আপনার জীবনে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করবেন। যিনি আপনাকে হুসনুল খাতিমা, শেষ ভালো দান করে দিয়ে জান্নাতি বানায় দিবেন, তিনি কি? আমার ভাইরা, পৃথিবীর পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। আমি কয়েকটা উদাহরণ দিই, কষ্ট হবে আপনাদের? এই করোনা আসবে, পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট বলতে পারে নাই, কিন্তু বিশ্ব নবীর হাদিসগুলো বলে দিচ্ছিল বড় বড় আযাব আসবে, পরমকারী ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, খোদ আমেরিকার ভিতরে বন্যা হয়েছে, জায়গায় জায়গায় দাবানল জ্বলে উঠেছে, কানাডাতে দাবানল জ্বলে উঠেছে, ব্রাজিলে দাবানল জ্বলে উঠেছে। সারা দুনিয়াতে একের পর এক বিপর্যয় ঘটছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। এই যে আলামতগুলো পৃথিবীর ভিতরে বিপর্যয়গুলো বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? দাজ্জাল প্রবেশ করতে পারবে না দুইটা জায়গায়। সবাই আঙ্গুল উঁচা করে দেখান, কয়টা? এই ওয়াজের খুব দরকার। কয়টা? সবাই বলেন আরো জোরে। দুইটা পবিত্র জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এক নাম্বার হলো মক্কাতুল মুকাররমার সীমানায়, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার সীমানায়। এই দুইটা জায়গাকে যিনি হেফাজত করবেন তিনি কে? বলেন তো, দাজ্জাল আগে আসবে না ইমাম মাহদী আগে আসবে? সবাই বলতে হবে, ইমাম মাহদী আগে না দাজ্জাল আগে? ইমাম মাহদী আসার 6 বছর পরে আসবে দাজ্জাল। ইমাম মাহদী কখন আসবে? ঠিক ওই মুহূর্তে আসবে সারা দুনিয়াতে মুসলমানের রক্তে যখন রঞ্জিত হবে, মুসলমান যখন সারা দুনিয়াতে মাজলুম হবে, মুসলমান যখন সারা দুনিয়াতে মার খাবে, পীর যখন দেওয়ালে ঠেকে যাবে, ওই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক আত্মপ্রকাশ করায় দিবে। বলেন আল্লাহু আকবার। খোরাসানের বাহিনী প্রস্তুত হয়ে আছে। আজকের আফগানিস্তানে ওই অঞ্চলগুলোর বিজয় বলে দিচ্ছে আগামীর পৃথিবী খুব স্বল্প সময়ে মুসলমানদের হাতে আসবে, ঠিক না পৃথিবী? আরে কথা কয় না? ভয় পাচ্ছেন? ওয়াজের কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এই বিজয় বিপ্লবগুলো বলে দিচ্ছে, যেখানে সংবাদ বলতেছিল 1 সপ্তাহ লাগবে দখল করতে, আমরাও তো মনে করছিলাম তাই, কিন্তু রাতারাতি এই যে একটা পট পরিবর্তন হলো, কে ঘটালেন? কথা কয় না, কে ঘটালেন? ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা।
হঠাৎ করে যেমন পট পরিবর্তন হয়ে গেল, এক রাতের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে যিনি নেতৃত্ব দিয়ে দিবেন তিনি কে? এই ওয়াজ করলে অনেকে মনে করেন হুজুর তাইলে তো আমাদের আর কোনো কাজ নাই, নাকে তেল দিয়ে আমরা ঘুমাই, সব কাজ এসে ইমাম মাহদী আলাইহিস সালাম করবে। এরকম জোরে বলেন এরকম? ও মুসলমান, যে অবস্থায় আপনি আছেন আরো 1000 বছর লাগতে পারে, আবার কত বছর লাগবে আমরা কেউ জানি না, আবার কয়েক বছরের মধ্যে হয়ে যেতে পারে। কিয়ামতের বিষয়টা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমার আপনার প্রস্তুতি তো এখানেই যে আমি আপনি কাজে আছি, কাজ করছি দিন বিজয়ের জন্য, ইসলামকে বিজয় করার জন্য। আমাদের কাজ যখন চলমান থাকবে, এই কাজের মধ্যেই যিনি রেজাল্ট দান করবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করে শুনে নেবার, ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আসবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের সামনে, রুকনে ইয়ামানি থেকে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াবেন। কোন সময়ে দাঁড়াবেন? এমন সময়ে দাঁড়াবেন হাজী সাহেবদেরকে পর্যন্ত হত্যা করা হবে। ওই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে পালিয়ে আসবেন। লম্বা নাক বিশিষ্ট, বড় কপালওয়ালা, খুব বেশি ফর্সাও না কালো না, মাঝারি রঙের মানুষ হবেন তিনি। আজলাল জাবিহা, বড় কপালওয়ালা ব্যক্তি। উনি যখন দাঁড়াবেন, লোকেরা দেখি বুঝবেন ইনি ইমাম মাহদী। লোকেরা বলবেন আপনি তো ইমাম মাহদী, আমাদেরকে বায়াত দেন। ইমাম মাহদী বলবেন না না, কিসের বায়াত? লোকেরা বলবেন ফাদরিবু উনুকা, প্রয়োজনে আপনাকে আঘাত করব, তারপরেও দিন বিজয়ের বায়াত থেকে দূরে থাকবো না। বলেন আল্লাহু আকবার। সাদরিবু উনুকা, আপনাকে আঘাত করব যদি বায়াত না দেন, এরপরেও দিন বিজয়ের বিপ্লব থেকে দূরে থাকবো না। আল্লাহু আকবার। কি চেতনা মুসলমানের জাগ্রত হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিবেন, সারা পৃথিবীতে শান্তি আর শান্তি। এই শান্তি ধ্বংস করার জন্য আসবে দাজ্জাল। দাজ্জাল দুইটা জায়গার ভিতরে যেতে পারবে না, একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। যারা হজ করতে গিয়েছে, বিদায়াতু হাদ্দিল হারাম, হারামের সীমানা শুরু বড় বড় পিলারের মধ্যে লেখা আছে। এই জায়গার ভিতরে দাজ্জাল যেতে পারবে না। ইমাম মাহদীর বিরুদ্ধে যারাই বিরুদ্ধাচরণ করবে, জমিন তাদেরকে টেনে গিলে খেয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। এবার একটু মিলায় দেখেন, দাজ্জালের ফিতনা এখন আমাদের সমাজে আছে না নাই? সময় অনেক হয়ে গেছে, আর 10-20 মিনিট কষ্ট হবে। মুরব্বীরা কি কম? ও মুরব্বীরা নাই, হুজুর ওয়াজ করেন, অসুবিধা। মুরব্বীরা আছেন? জোরে একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। দাজ্জালের ফিতনা দেখবেন আমার ভাইরা। আপনারা যে জন সিনার খেলা দেখেন, সে দাজ্জালের মিশন বাস্তবায়ন করছে। কি সিনা? কি সিনা? জন সিনা। খেলার বিজয়ের পরেই দেখবেন 3 আঙ্গুল উঠায়। কয় আঙ্গুল? কয় আঙ্গুল? এরপরে দেখবেন আমাদের দেশেও অ্যাড করে অনেকে, অ্যাডের মধ্যে দেখবেন 2 আঙ্গুল। কয় আঙ্গুল? 2 আঙ্গুল। এই 2 আঙ্গুল হলো শয়তানের সিংহের আলামত। 3 আঙ্গুল হলো তৃত্ববাদের আলামত। ইলুমিনিটি বাস্তবায়নের জন্য সারা দুনিয়াতে ইলুমিনিটির সদস্যরা কাজ করছে। তাদের প্ল্যান হচ্ছে এক চোখটাকে সহজ করে দেওয়া। আপনি ডলার হাতে নেবেন, ডলারের উপরে দেখবেন পিরামিডের উপরে এক চোখ দেওয়া আছে। এক চোখ সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আমাদের মালিক এক চোখ ওয়ালা না, আমাদের মালিক
এমন আল্লাহর যেমন হওয়া উচিত, ঠিক না বেঠিক? আর তারা তাদের মালিক মানে এক চোখওয়ালাকে, এক চোখওয়ালাকে দাজ্জাল। সবাই বলেন কে? দাজ্জালের এক চোখ থাকবে, মামসুহুল আইন, একটা চক্ষু বন্ধ থাকবে। এজন্য খ্রিস্টানদেরকে ইহুদিরা ধোঁকা দিচ্ছে বর্তমান সময়ে। তাদেরকে বলতেছে তোমাদের মাসি আসতেছে, আসলে খ্রিস্টানদের মাসি না। ইহুদিরা যেই দাজ্জালের পূজা করে, সেই দাজ্জাল আসবে ইমাম মাহদীর 6 বছর পরে। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে হয়, সূরা কাফের যুবকদের যে বৈশিষ্ট্য, আজকের যুবকদের সেই বৈশিষ্ট্য লাগবে, ঠিক না ঠিক? কি বৈশিষ্ট্য যুবকদের? সূরা কাহফের যুবকদের বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্য? পুরো সাম্রাজ্য যুবকদের বিরুদ্ধে। শুধু খালি যুবকেরা আল্লাহর গোলাম হয়েছে তাওহীদের পক্ষে, গোটা সাম্রাজ্য যখন বিরুদ্ধাচরণ করছে, যুবকেরা সেটাতে ভয় না করে, সাম্রাজ্যের পরোয়া না করে, আল্লাহর গোলামের খাতায় নাম লিখিয়ে গুহার ভিতরে অবস্থান করেছে। যিনি যুবকদেরকে বিজয়ী করে দিয়েছেন তিনি কি? আজকের যুবকেরা, তোমরাও কি বিজয়ী হতে চাও? জোরে চিল্লায় শুনতে চাই, তোমরাও বিজয়ী হতে চাও? তোমরা যদি বিজয় অর্জন করতে চাও, বাধা বিপত্তি আসবে, আটকে ফেলা হবে, তারপরেও তোমরা একবার লড়বে না, ঠিক না ঠিক? কেমন যুবক? যুবকরা এমন গুহার ভিতরে আশ্রয় নিছে, ঘুমাইছে কত বছর? ওয়াজদাদু তিসা, শুধু 300 বছর না, 300 লগে আরো 9 বছর, তাহলে কত বছর হয়? ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কিরে খিদা লাগছে তো, কতদিন ঘুমাইলাম? আল্লাহ ভালো জানে। কয় যে একটা দিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছে। আসলে ঘুমাইছে কত বছর? 309 বছর ঘুমানোর পরে এবার খাবার আনতে গেছে। এই পয়সা দেখে দোকানদার জানিয়ে দিয়েছে, তোমরা যার ভয়ে গুহায় আশ্রয় নিয়েছিলে, সেই জালেমকে আল্লাহ পাক মূলোৎপাটন করে দিয়েছে। তোমাদের এই কোরবানি যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? ও যুবকেরা, আজকে যারা এই মাহফিলে বসেছ, তোমরা যদি তোমাদের আত্মত্যাগ এবং কোরবানিকে কবুল করাতে চাও, তোমরা ইসলামের অগ্রদূত হতে হবে। মনে রাখতে হবে, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরা আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বেঠিক? এজন্য আজকের যুবকদেরকে জেগে উঠতে হবে, আজকের যুবকদেরকে জাগতে হবে। দাজ্জালের ফিতনা চারদিকে, জন সিনা ফিতনা ছড়াচ্ছে, বড় বড় নায়ক গায়ক ফেমাস ব্যক্তিগুলো ফিতনা ছড়াচ্ছে। হাতের ভিতরে দেখবা এক চোখের ট্যাটু আছে। আজকের যুবকেরা সজাগ হওয়া লাগবে। আমাদের মা বোনদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে। মা বোনদের দিকে তাকালে দেখা যায় দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে, ঠিক না বেঠিক? অনেক মা বোন আজকের মাহফিল শুনছি, আমি খুব বিনয়ের সঙ্গে মা বোনদেরকে বলছি, 1 নাম্বার ফিতনা আন্না, সব কিছু আমাকে দিয়ে দেও, তোমার মা বাবার কিচ্ছু দেওয়া দরকার নাই। এইরকম তামান্না যদি কোনো মায়ের ভিতরে জাগ্রত হয়, বোনের ভিতরে জাগ্রত হয়, আপনি বুঝবেন এটা মুসলিমা রমণীর কাজ না, এটা দাজ্জালের ফিতনা বাস্তবায়নকারী নারীর কাজ, ঠিক না বেঠিক? এখন এইরকম নারী আমাদের সমাজে আছে না নাই? একজনে কইছে বেশি, সবাই বলে না, আসলে কি বেশি? 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, কথায় কথায় যখন খোঁটা দিবে, এমন নারী যখন দেখবেন, আপনি আদর করে বোঝাবেন, আপনি বুঝিয়ে বলবেন তোমার অনেক ভালো ভালো গুণ আছে, অন্যান্য অনেক গুণগুলো ভালো, খোঁটা দেওয়ার অভ্যাসটা তুমি ছেড়ে দাও। আপনি যদি বোঝাতে সমর্থ হন, এই বুঝের কারণে আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার যিনি বানায় দিবেন তিনি কি? এখন খোঁটা দেওয়া পরিবারের সংখ্যা কম না বেশি? এরপরে দেখবেন আমার ভাইরা, কান্না আনা মানে এমন সব মহিলা স্বামীর খেদমত কখনো করে না,
আপনি যদি বলেন পানিটা ঢেলে দাও, আপনারে বলে ঢেলে খাও। এমন মহিলা আছে না? না আছে? চাচারা কি কম? চাচারা কয় হুজুর এরকম আমাদের নাই আলহামদুলিল্লাহ। আমরা যেই সময় পেয়েছি, স্ত্রী অজুর পানিটা নিয়ে দাঁড়াইছিল, আমার জামাই অজু করে নামাজে যাবে, কি বলতেছিল হুজুর, এই সমস্ত স্বভাব আমাদের সময় ছিল না, কিন্তু এখন আছে না? না। এক নাম্বার বললাম আন্নানা মান্নানা কান্নানা, এরপরে হলো হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় আপনাকে শ্বশুর দিয়ে, শ্বশুরের বাড়ি দিয়ে, নিজের পরিচয় দিয়ে বারবার আপনার পরিচয়কে খাটো করে আপনার সম্মানকে দুলার সঙ্গে মিশিয়ে দিতে সে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমন মহিলা এখন আছে না? এটাও আছে। এরপরে 5 নাম্বারে হাদ্দা, এমন মহিলা আপনি কিছু একটা কিনে দিছেন, হাই রে কি আনলেন এটা, জীবনে তো এরকম কাপড় পরিনি, হাই 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 এইরকম একটা চয়েস করলেন আপনি, আমি জীবন এরকমটা পড়ছি। এরকম মহিলা এখন আছে না? আপনি কোনো কিছু কিনে আনলে পছন্দ করে না, সব সময় নিজে গিয়ে কিনতে চায়। এখন সব মহিলারা হয়ে গেছে খুব বেশি ফ্রি, থাকে আজাইরা, ঘুরে এখন বাজাইরা। ঠিক না ঠিক? আজাইরা থাকতে থাকতে এখন সব বাজার কেন্দ্রিক হয়ে গেছে। বানাইছে কারা? এই আমরা। কারা? কথা কয় না, কারা? এরপরে আমার ভাইয়েরা বাররাকা, এমন সব মহিলা বেড়ে যাবে, কথা কথা স্বামীর সঙ্গে তর্ক করবে, এমন মহিলা আছে না? এটাও আছে। তাহলে আর কি করবে? তাহলে অপেক্ষা করে। এরপরে সর্বশেষ, এটার মধ্যে কিন্তু আছে বলেন না, তাহলে কিন্তু সিরাজগঞ্জের ইজ্জত থাকবে না। সর্বশেষ হলো সাদ্দাকা, এমন সব মহিলা, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? আস্তাগফিরুল্লাহ। এতক্ষণ যাই হোক একটু আস্তে আওয়াজ হয়েছিল, এখন সিরাজগঞ্জের মানুষ এত জোরে আওয়াজ করলো যে হুজুর মার খাইছি তাতে কি, না বলে তার বাংলা। এখন একটু বলে, এই যে 7টা আলামতের কথা বললাম, আপনি আমি তো একটু খুশি হলাম যে স্ত্রীদেরকে হুজুর যা বললো সব মহিলাদের উপর দিয়ে গেছে, আমাদের মাথার উপর দিয়ে কিছু যায় না, সব মহিলাদের উপর দিয়ে গেছে। কাজী ওয়াজ খুব ভালো হয়েছে, এই জন্য আমরা খুশি। এখন বলেন তো, আপনার স্ত্রী যদি ঘরের মধ্যে ভালো না থাকে, আপনি ভালো থাকবেন? বলেন ভালো থাকবেন? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء وما ألتناهم من عملهم من شيء। দুনিয়ার জীবনে শুধু বাপ কাঁদে এমন না, সেদিন জান্নাতের সামনে দাঁড়িয়ে বাপ কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতি গোলাম রে, আজকে তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? বাপ সেদিন বলবে, আল্লাহ কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী গো মালিক, এক নজর আমি দেখতে চাই। আলহাকুনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা একটা বারের জন্য হাজির করে দাও। সেদিন হাজির করা হবে।
জান্নাতি ব্যক্তি যখন তাকিয়ে দেখবে তার সামনে তার সন্তানের গায়ে জাহান্নামের পোশাক, লোকটা চিৎকার করে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমি তো ঈমানের উপরে সন্তানটাকে রেখে এসেছিলাম, আজকে কেন তার গায়ে জাহান্নামের পোশাক? সেদিন যদি আল্লাহর দয়া লাগে, যিনি মাফ করে দিবেন তিনি কি? যারা এখানে বসছেন, আপনার মেয়েটা পর্দা করে না, আপনি দোষী। যারা পর্দানিশীন, পর্দা করছেন, আপনার স্ত্রীকে পর্দা করান, মেয়েকে পর্দা করান না, আপনি হাজী সাহেব। আল্লাহর আদালতে আপনি কি বাঁচতে পারবেন? একটা মেয়ে যদি পর্দা না করে, চারজন বিপদে পড়বে। এক নম্বরে বিপদে পড়বে বাপ, তুমি কেন তোমার কন্যাটাকে বোঝালে না, পর্দা করালে না। 2 নম্বরে বিপদে পড়ে যাবে তার ভাই, তুমি তোমার বোনটাকে কেন বোঝালে না। 3 নম্বরে বিপদে পড়ে যাবে তার স্বামী, তুমি তোমার স্ত্রীকে কেন বোঝালে না, পর্দা করানোর কথা বললে না। 4 নম্বরে বিপদে পড়ে যাবে তার সন্তান, তুমি তোমার মাকে কেন পর্দার কথা বললে না। যত সন্তান আজকের মাহফিলে বসা আছে, মাকে হাত ধরে বলবেন, মা, দুনিয়ার জীবনে যেমন একসাথে আছি, জান্নাতেও একসাথে থাকতে চাই। যদি কোনো সন্তান মায়ের হাত ধরে এমন কথা বলে, মায়ের মনটাকে মুহূর্তের ভিতরে যিনি গলায় দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিল গভীর রাতে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর এখন শেষ কথায় আসতেছে। একটা লোককেও এখন আর উঠতে দেওয়া যাবে না। ঠিক বলছে 4-5 জন, এখন 15-20 জন, একজন এখন অলরেডি উঠে গেছে। থাক, অসুবিধা নেই। এখন ওনার কোন হাজত আসছে তা তো আমরা জানি না। উনি ভাববে দেখছো হুজুরে আমারে বিপদে ফেলাই দিল। একেবারে শেষ কথায় আস, এই কথাগুলো শুনে না গেলে লাভ হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে আমাদের দায়িত্ব হলো, আজকে থেকে দায়িত্ব হলো, সুন্দর করে ওযু বানাবেন। কেমন করে? আরো জোরে বলেন, কেমন করে? আর প্রতি সময় যখন আযান কানে আসবে, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য চলে যাবে, নামাজ পড়বেন। এই ফিতনা ফাসাদের সময়, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান, আজকে থেকে নামাজি হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর যে গোলাম নামাজ পড়বে না, ওই গোলামটাকে যিনি অন্ধ করে আল্লাহর সামনে উঠাবেন তিনি কে? সেদিন প্রশ্ন করবে, লিমা হাসারতানি আ'মা, আল্লাহ আমারে কেন তুমি অন্ধ বানালা? আমি তো দুনিয়ার জীবনে চোখে দেখতাম। চোখে দেখলেন, আল্লাহর নিয়ামত সব ভক্ষণ করলেন, শুধু জুমার দিন নামাজ পড়লেন। একটা বার মনটাকে প্রশ্ন করেন, আল্লাহ কি শুধু জুমাবারে আপনাকে নিয়ামত দেন? কথা বলে না। যিনি প্রতিনিয়ত, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ইকো সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড যিনি আপনাকে আমাকে নিয়ামত দান করেন তিনি কি? একটা শরমের ঘটনা বলবো? শরম মানে একটু লজ্জার, বলবো? আমার একটা বদভ্যাস আছে। বদভ্যাস হচ্ছে, প্রায় রাত্রি আমার মনে হচ্ছে একটু কানটাকে খোঁচাতে। সিরাজগঞ্জের ভাষায় কি বলেন এটাকে? কান খাইছে না, ওই কান কটন আর কি। তো এই কান কটনে আমি ছাত্র জীবনে বিপদে পড়ছি 3 বার। মোমেন এক গর্তে বারবার বিপদে পড়ে না। আসলে আমরা ভালো মোমেন হতে পারি না, তো বারবার কান খোঁচাইছি, বারবার বিপদে পড়ছি। ইদানিং আলহামদুলিল্লাহ অনেকদিন রাত্রে আর কান খোঁচাই না। সেদিন গেলাম তাবুক। কত দূর? মদিনাতুল মুনাওয়ারা থেকে 750 কিলো দূরে। এত দূরে গিয়ে শরীর খুব ক্লান্ত,
মনে হচ্ছিল একটু কান খোঁচালে ভালো লাগবে, কান খোঁচালাম, ভিতরে কটন বাট রয়ে গেছে। এখন এমন বিপদ, রাত বাজে 2:30 3টা, কানের ভিতরে রয়ে গেছে কটন বাট। এখন সেখান থেকে গেলাম একটা সয়দালিয়া মানে ফার্মেসি। আরব দেশে আবার যেহেতু আমার হাতে উমরার কার্ড লাগানো, এই কার্ড দেখে সে বলতেছে, আহারে তুমি বিদেশি মানুষ, ওয়াফেদ, তোমার কাজ আমি করতে পারবো না, তোমার যাওয়া লাগবে হসপিটালে। বললাম হসপিটাল কত দূর? বলো 1/2 কিলো দূরে, হেঁটে চলে যাও। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা গেট, গেট দিয়ে ঢুকতেছি, উপরে লেখা মামনুউদ দুখুল, প্রবেশ নিষেধ। চিন্তা করলাম আশ্চর্য বিষয়, হসপিটালে ঢুকবো, এটার মধ্যে আবার লেখা মামনুউদ দুখুল। এর মধ্যে দেখি ওইটা হসপিটাল না, ওইটা পুলিশের একটা ছোট্ট কার্যালয়। আমার বলতেছে, হাজী সাহেব আপনি এখানে কেন? আমি বললাম আমার কটন বাট ঢুকে গেছে কানের ভিতরে, বিপদে আছি, মুসিবতে আছি, আল্লাহর নাম জপতেছি, এখন হসপিটালে যাওয়া দরকার, কোন দিক দিয়ে যাবো? দেখাই দিল যে 3 নম্বর গেটে গেলে তুমি হসপিটালটা পাবা। এবার হসপিটালে গেলাম, এরপরে কটন বাটটা বের করে নিয়ে আসলো খুব অল্প সময়ের ভিতরে। এই যে ছোট্ট একটা গল্প শোনালাম, কেন শোনাইছি একটু বলেন তো দেখি। কি বোঝানোর জন্য? হ্যাঁ, মোমেন বারবার, জোরে কর, মোমেন বারবার গর্তে পড়ে না, মোমেন বারবার। মোমেনের চরিত্রের পরিচয় দিতে গিয়ে নবী বলেছেন গিররুন কারীম, মোমেন খুব বেশি দুষ্ট চালাক হবে না, সম্ভ্রান্ত বোকা শোকা হবে। একবার যদি গর্তের ভিতরে ধোকা খেয়ে যায়, দ্বিতীয়বার আর ধোকা খাবে না। ঠিক না বেঠিক? এটা বোঝানোর জন্য আমি গল্পটা বললাম। আমরা যারা সামনে বসা আছি আর ধোকা খেতে চাই না, ইমানদার মুমিন হয়ে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। ঠিক না বেঠিক? এই উত্তীর্ণ হওয়ার জন্য যারা এখনো নামাজ ছেড়ে দিচ্ছেন প্রতিনিয়ত, আপনি লিখে রাখেন, দাজ্জাল যখন আসবে, সামান্য আংটি বাবার কাছে গিয়ে ইমান বিক্রি করে ফেলেন, দেওয়ানবাগির কাছে গিয়ে ইমান বিক্রি করে ফেলেন, বন্ড পীরের কাছে গিয়ে যারা ইমান বিক্রি করে ফেলেন, দাজ্জালকে দেখে তারা বড় পীর মনে করবেন। ঠিক না বেঠিক? বাঁচার উপায় কি? আজকে থেকে যারা ওয়াজ শুনলেন, এশার নামাজ আগে পড়বেন, তারপরে ঘরে যাবেন। রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি। বুঝতে পারেন না, আজ পড়ছি তো। আমার মনটা ভরে গেছে, কিন্তু একটা ভুল আপনাদেরকে ধরাই দিই। বলতে হচ্ছে এই সব লোক কিন্তু নামাজ ছাড়া না, কিছু লোক আছে নামাজ ছাড়া। যারা ছাড়া আজকে থেকেই ধরবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি আজকে থেকে না ধরে পা ফেলেন সামনের দিকে, একটু কানটারে খাড়া করে এই কথাটা মনে করবেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক। কোথায় যাও? আজকেই তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যেতে পারে, আজকেই তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যেতে পারে, ফজরের সময় ঘোষণা হয়ে যেতে পারে। গতকালকেও মাহফিল শুনেছে, আজকে নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়েছে, এলান হয়ে যেতে পারে, আজকেই তোমার নাম ঘোষণা হয়ে যেতে পারে। কেমন করে তুমি সামনের দিকে পাটা বাড়াও। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, নামাজ পড়ো, তোমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে, এর আগে নামাজ পড়ে ফেলো। আজকে যদি আপনি নামাজ পড়ে বাড়ি যেতে পারেন, যদি শেষ নামাজ হয়, আল্লাহ যদি কবুল করে যিনি মাফ করে দিতে পারেন তিনি কি? একটু নামাজটা পড়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা কোরআন পড়া শিখবেন, কোরআন পড়া শিখবেন। আজকে থেকে সূরা কাহফের তেলাওয়াত শিখবেন। সূরা কাহফের তেলাওয়াত
মোবাইলে ডাউনলোড দিয়ে শুনবেন, 10 আয়াত করে প্রতিদিন মিলিয়ে মিলিয়ে পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন شديدا منه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا মিলায় মিলায় পড়বেন, 10টা আয়াত মুখস্থ রাখবেন। এমন একটা সময় আসবে ঘরের খাবার আর থাকবে না, চাল ডাল পেঁয়াজ রসুন দিয়ে পেট ভরবে না, সব দাজ্জালের পিছনে ছুটবে। লোকেরা চিৎকার করে বলবে, মা খানা দাও। কি খাবো আমরা, চিৎকার করবে। তখন যখন আপনি সূরা কাফের 10টা আয়াত পড়বেন, যিনি আপনার ক্ষুধাটা মিটিয়ে দিবেন, তৃষ্ণা মিটিয়ে দিবেন, তিনি কে? আমার ভাইয়েরা, সূরা কাফ পড়া শিখে সবসময় মনের ভিতরে আত্মবিশ্বাস রাখে, আমরা বিজয় আনতে পারবো না, বিজয় যিনি দিতে পারেন তিনি কে? নবীজির জীবনের শেষ যুদ্ধটার নাম কি? শেষ যুদ্ধের নাম বদর। নাউজুবিল্লাহ। কি নাম? তাবুক কে বলছে? একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর। একজন শ্রোতা পাইলাম আলহামদুলিল্লাহ আজকে, একেবারে কাজের শ্রোতা, একের শ্রোতা। নবীজির জীবনের শেষ যুদ্ধটার নাম কি? সবাই আওয়াজ করে বলতে হবে, কি নাম? নবীজির জীবনের শেষ যুদ্ধটার নাম তাবুক। এই যুদ্ধের ভিতরে মুসলমান 20টা দিন ধরে খেয়ে না খেয়ে নিজেদের সাথে যানবাহন উটগুলোকে পর্যন্ত 15 জন মিলে মিলে একটা উট খেয়েছে। পানির যন্ত্রণা কষ্ট করেছে, পানির যন্ত্রণা সহ্য করেছে। উটের যে পানি সংরক্ষণে থাকে ওই পানি পর্যন্ত সাহাবায়ে কেরাম পান করেছে। কলিজা ফেটে যাচ্ছে পানির তৃষ্ণায়। সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের কিচ্ছু করা লাগে নাই, শুধুমাত্র সবর করেছে। যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল লোকদেরকে বলতেছিল, এবার দেখো মুসলমানরা কি মাইরটা খেয়ে আসে। হিরাক্লিয়াসের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রোমকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা আরবের সাধারণ লোক না, কিন্তু ওই যুদ্ধেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? সুতরাং আমার তরুণেরা, আমার ভাইয়েরা, বিজয় অর্জনের জন্য আজকে থেকে একদিনও যেন দোয়া বাদ না যায়। প্রতিনিয়ত আমরা দোয়া করব, 5টা নাম ধরে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করব। 1 নম্বরে আল্লাহকে ডাকবো আর বলবো আল্লাহ। সবাই মোহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নম্বরে ডাক দিয়ে বলবেন আর রহমান। 3 নম্বরে বলবেন আর রহিম। 4 নম্বরে বলবেন আল হাই। 5 নম্বরে বলবেন আল কাইয়্যুম। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 5টা আঙ্গুল একটু উঠা। মাশাআল্লাহ। সবাই মিলে একযোগে আল্লাহকে খুশি করে ফেলবো এমন একটা আওয়াজ দিয়ে প্রথমেই আল্লাহর মহাব্বতের নামটা ধরে ডাক দিয়ে বলি তো আল্লাহ। আবার একটু ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ সবচেয়ে প্রিয় মহব্বতের নাম এটি। আলামুন লিযাতি ওয়াজিবিল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন। সব সৌন্দর্য এই নামের ভিতরে যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ডাক দিয়ে বলেন আল্লাহ। ডাক দিয়ে বলেন আল্লাহ।
এবার আবার একটু বলেন তো মিয়া ভাইরা, প্রথম নামটা কি? দ্বিতীয় নামটা কি? তৃতীয় নামটা কি? চতুর্থ নামটা কি? পঞ্চম নামটা কি? সহজ না কঠিন? এবার হাতগুলো নাম, সহজ না কঠিন? কয়টা নাম? কোন পীরের কাছে কিচ্ছু চাইতে হবে, শুধু আল্লাহর কাছে এই 5টা নাম ধরে একটু ডাক দিয়ে দেখেন গভীর রাতে যিনি ফিরাবেন না তিনি কে? আসআলুকা বিসমিকাল আযম, আয় আল্লাহ আপনার 5টা মধুর নাম ধরে ডেকেছি, আপনি ডাকে সাড়া দেন। আল্লাহ আপনি আমার ডাক না শুনে আমাকে ফিরায় দিন না। মধুর এই নামগুলো ধরে যখনই আপনি ডাকবেন, যিনি মুহূর্তের ভিতরে ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে? রাসূল খালি আমাদের কথা মনে হইলে বেশি কান্ত, এটি একটু মনে করবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আহারে সেদিন কেমন করে আমি জবাব দিব যখন উম্মতের পক্ষ থেকে আমাকে দাঁড় করানো হবে। সেদিন নবীজিকে জিজ্ঞাসা করা হবে, নবী আমাদেরকে নিয়ে গর্ববোধ করবে আর বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহ সবচেয়ে উম্মত বেশি নিয়ে আজকে আমি জান্নাতের দিকে যাচ্ছি, বলেন আল্লাহু আকবার। সে নবীর উম্মত হতে আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে আর নামাজ ছাড়বো? যার নামাজ ঠিক থাকবে, নামাজ যার কায়েম হবে, নামাজ কায়েমের যে স্বপ্ন দেখবে, আকামাত দ্বীন, সে ব্যক্তি দ্বীনকে বিজয় করবে, ঠিক না বেঠিক? আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা কাজ ঠিক করব, একবারে শেষ কথা, 2 মিনিটও লাগবে না। এখন দেখি উঠে কি? আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা মনোযোগ নিয়ে শুনছেন, এখন উঠে যাবেন? এটা এবার আমি সব মাহফিলে বলি, আজকেও বলবো, সব মাহফিলে বলি, আজকেও বলবো। শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? আপনারা কষ্ট পাচ্ছেন? আজকে বলে আপনারা ঈদের মতো খুশি হয়েছেন? জি তো সবাই বলেন। অনেকে বলছে আর কি যে হুজুর আমরা ঈদের মতো খুশি হয়েছি। আপনারা যদি খুশি হন তাহলে আল্লাহ খুশি। তবে আজকে আপনাদেরকে ওয়াজ শুনে আমার খুব ভালো লাগছে, কারণ শ্রোতা একেবারে কথা যেটা বলি 2 ঘন্টা কথা বলে ফেলছি, কিন্তু আমার কাছে মনে হয় 10-20 মিনিট কথা বলছি। এত কথা বললাম কিন্তু মনে হচ্ছে 10-20 মিনিট কথা বলছি। আমি শেষ কথাটা বলার আগে একটা ছোট্ট আরজি আপনাদের কাছে, আপনারা রাখবেন? এখন দেখবো আসলে কি সত্যি রাখবেন না চলে যাবেন। ছোট্ট একটা আরজি, আমি তেমন এটা ভালো পারি না, কালেকশনটা তেমন আমার দিয়ে হয় না, তারপরেও আমার ভাই মাহফিলের ইন্তজামিয়া কমিটি ওনারা বলছে হুজুর একটু রুমাল দিবেন। আপনারা কি রুমালে কিছু কিছু দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ যে করোনাকালীন সময় আমাদেরকে ভালো রাখছে, এই শুকরিয়ায় পকেটে হাত দেন আর কিছু কিছু দিব। আর এখনই আমরা আমাদের ওযুটারে শুদ্ধ করে শিখবো, কারণ ইনশাআল্লাহ দেখি কে কে দেয়। এবার আসেন, ওয়াজ কিন্তু বন্ধ নাই, ওয়াজ কিন্তু এর মধ্যেই চলতেছে। আপনারা খালি পকেটে হাত দিবেন আর দিবেন। আমরা ওযুটারে যদি সুন্দর না করি নামাজটা ভালো করে হবে না। ওযুটারে যদি সুন্দর করে না করি নবী কেমন করে আমাদেরকে চিনবে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর কারণে আপনার চেহারা ঝকঝক করবে। নবী তাকায়া বলবে আল্লাহ এটাই তো আমার উম্মত। নবী শাফাত করবে, আল্লাহ ধন্য বানায় জান্নাতি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওযুর মধ্যে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে মিসওয়াক করবেন। সবাই বলেন আগে কি করবেন? জোরে বলেন আগে কি করবেন? মিসওয়াক শেষ, এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। এরপরে ডান হাত কয়বার ধুইতে হবে? সবাই বলেন। বাম হাত কয়বার? নাকি একসাথে 3 বার?
আলাদা আলাদা 3 বার, অথচ বাংলাদেশে অধিকাংশ মানুষ ওযু করে 2 হাত একবারে 3 বার। সঠিক না বেঠিক? জোরে কর, সঠিক না বেঠিক? আজকে থেকে শুধরে নিব, এই হাত 3 বার, এই হাত 3 বার। এরপরে যখন আপনি পানি দিচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ চয়ন করেছেন মাদমাদা। যখন তোমরা কুলি করবা তখন গড়গড় গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হবে। রোজার মাস ছাড়া খুব ভালোভাবে নবীজি গড়গড়া করতেন। এখন আমরা ওযু করার সময় গড়গড়া করি, পার্সেন্টেজ দাঁড় করালে কয় পার্সেন্ট হবে? খুব কম লোক তাড়াহুড়া করে ওযু করি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনশাক করতে বলেছেন, নাকে পানি টান দিবা। আমরা করি কি পানি ছিটিয়ে দিই, এটাকে টান দেওয়া বলে না। ইস্তিনশাক হচ্ছে পানি নিয়ে এইভাবে টান দিবেন, এভাবে টান দিবেন। এরপরে নবীজি বলছে ইস্তিনসার, নাকটাকে একটু ঝাড়বেন, কারণ এইখানে খাইশুমের ভিতরে জিন বসে থাকে, জিন শয়তান বসে থাকে। এই জায়গাটায় খাইশুম, এখানে জিন শয়তান বসে থাকে। আপনাকে ফজরের আগে দেখবেন খুব অসুস্থ দেয়, নামাজে যাওয়া দরকার নাই। এই খাইশুমের ভিতরে জিন শয়তান বসে থাকে। আপনি যখন ইস্তিনশাক করবেন, এরপরে ইস্তিনসার করবেন, যিনি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? এরপরে মুখমণ্ডল খুব ভালোভাবে ধুবেন, চুলের গোড়া, 2 কানের লতি, থুতনির নিচ, দাড়িগুলো খুব ভালোভাবে খিলাল করে ধুবেন। এরপরে মাথাটা মাসেও করবেন। এরপর পাটাকে ভালোভাবে দৌত করবেন। এখানে একটা ভুল করি, দৌত করি ঠিক, খিলাল করি না, একটু খিলাল করে দিবেন। এইভাবে যখন ওযু করবেন, ওযুর পানিগুলো যখন টপ টপ করে পড়বে, এই ওযুর পানির সঙ্গে যিনি আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? এরপরে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ, তওবাকারীদের মধ্যে আমাকে শামিল করো, পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করো, যিনি আপনার আমার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে পড়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। সবাই আমরা দিয়েছি, যতগুলো কথা বলেছি এই কথাগুলোর উপরে আল্লাহ প্রথমে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা সকলে প্রথমে দোয়া করে নিচ্ছি, যদি কোনো ভুল বেয়াদবি আমার পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সকলে পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া করে নিলাম। আমাদের সভাপতি সাহেব 1 মিনিট কথা বলবে, তারপরে মোনাজাত করব। আমরা কেউ যাব না, মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। দেন মাইকটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আজকে তাফসীরুল মাহফিলে বা গাছের থেকে প্রায় রাত 12টা পর্যন্ত আমরা ধৈর্য সহকারে শুনেছি। আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকে প্রধান বক্তা যে সুন্দর তাফসীর বললেন। আমরা শেখার জন্য একটা জিনিস প্রয়োজন, সেই জিনিসটা হলো মাদ্রাসা, তাই না? মাদ্রাসা প্রয়োজন। আমি আপনাদের আশ্বস্ত করছি যে মাদ্রাসা আপনাদের স্থানান্তর করে জায়গা একটু বাড়ান, তা আমি আপনাদেরকে যতটুকু পারি আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনারা যদি আমি কত করে বলে গেছিলাম আপনারা কাল হাত দেন, ইনশাআল্লাহ বিল্ডিং হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আপনারা, আমার মনে হয় যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে আজ বড় জালসায় বড় ইনশাআল্লাহ দোয়া করি যে আল্লাহ তাআলা জানি
আমাদেরকে সবাইকে এই কোরআনের মাদ্রাসা যেমন আজীবন চলতে থাকে দোয়া করি এবং বুঝে দোয়া করবে, আমাদের সবার সঙ্গে দোয়া করবে যে সব কথাগুলো বললো আমরা যেন আমল করতে পারি, সব ঠিক মতো আমল করতে পারি, নামাজ যেন 5 ওয়াক্ত পড়তে পারি, সেইটা তো আমাদের ব্যবসা করা হয়েছে। আমি কমিটিকে বলবো যে আপনারা ইনশাল্লাহ এভাবে আগান, আমরা আমাদের সাথে আছি। এইভাবে আমাদের রাস্তায় বিদায় নিচ্ছি, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মোনাজাত হবে, মোনাজাত শেষে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই 1000 টাকা দিয়েছেন আর অনেক ভাই